অনলাইনে সব রেসিপি কখনো ট্রাই করতে যাবেন না। আজকে আমি দেখাবো পটলের এই মজাদার রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাজার থেকে 1 কেজি পটল কিনে আনলাম, আর পটলগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। এখানে আমি 7টা পটল নিয়েছিলাম, কারণ 7 জন মানুষ ছিল। পটলগুলো এখন আস্তে আস্তে সুন্দর করে আঁচড়ে নিব, যেন গায়ের খোসাগুলো সব উঠে যায়। পটলগুলো আমার প্রায় আঁচড়ানো শেষ হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি আগে থেকে মসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম, বেশ সময় ধরে ভিজিয়ে নিয়েছিলাম যেন নরম হয়ে যায়। তারপরে এদিকে চলে আসলাম পটলের গাটায় একটু খাসখাস করে নিতে। পটলগুলো কাটা শেষ হলে এদিকে চলে আসলাম ব্লেন্ডারের কাছে। এখন যে মসুরিটা ভিজিয়ে রাখছিলাম সেটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখানে বেশি পানি ইউজ করা যাবে না, কারণ পানি ইউজ করলে এটা স্যালসেলে হয়ে যাবে। পটলটা সুন্দর করে খাসখাস করা হলে পটলের ভিতর থেকে আমি সব বিচি বের করে নিচ্ছিলাম। এই বিচি দিয়েই আমরা সুন্দর একটা পুর তৈরি করব। আর দেখুন, আমার সবগুলো পটলের বিচি বার করা শেষ। এখন সুন্দর করে এই বিচি থেকে পানি আলাদা করে নিচ্ছি। তারপরে চলে গেলাম এই পেঁয়াজ আর রসুন বেটে নিতে। পেঁয়াজ রসুন বাটা শেষে এখন চলে আসলাম মসুরির ডাল বেটে রাখছিলাম, সেটা দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম পটলের বিচিগুলো আর এই মশলা বাটা। এখানে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর কিছু মরিচ আর লবণ, হলুদ দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেন সব উপকরণ মিশে একসাথে হয়ে যায়। এই মাখানোটা যত সুন্দর হবে তত বেশি স্বাদ লাগবে। তারপরে আবার লবণ দিয়ে একটু পটলগুলো মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপরে একটু হলুদও দিয়ে দিলাম, যেন এটা নরম হয়ে আসে। এখন চলে আসলাম চুলার কাছে, দিয়ে নিলাম একটা ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে নিলাম। এখন পটলের ভিতরে সুন্দর করে পুরগুলো দিয়ে সেট করে নিচ্ছি। পুরগুলোর পরিমাণ একটু অল্প দিতে হবে, আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে খুলে খুলে যাচ্ছিল। আস্তে আস্তে করে সবগুলো পুর দেওয়া শেষ হলে তেল যেহেতু গরম হয়ে গেছে, তেলের ভিতরে সব পটলগুলো উল্টো করে ছেড়ে দিলাম। উপরের দিকে দিলে এটা খুলে যেতে পারে, যার কারণে আমি উল্টে দিয়েছিলাম। সুন্দর মতো কিছুক্ষণ লো হিটে ভাজতে হবে। কিছুক্ষণ লো হিটে ভাজার পরে দেখুন কালারটা সুন্দর এসেছে। এখন আমি একে একে সবগুলো পটল উল্টিয়ে নিচ্ছি। কেন বললাম অনলাইনে সব রেসিপি ট্রাই করতে যাবেন না, তাহলে মহা বিপদে পড়বেন। কারণ এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম অনলাইন দেখে, আর এখানে আমার মনে হয়েছে যে পটলগুলো আরো বেশি খাসখাস করার দরকার ছিল, কারণ একটু একটু কেমন কাঁচা কাঁচা ভাব ছিল। তবে এটা যদি বেশি করে ভেজে নেওয়া হয় তাহলে সেই ভাবটা চলে যাবে। আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, রাতের খাবারে বা সকালের খাবারে এটা খেতে কিন্তু বেশ মজা। এখন সব পুরোপুরি ভাজা শেষ হয়ে গেছে। আমি খুব বেশি পুড়িয়ে ভাজিনি, কারণ বেশি পুড়িয়ে ভাজলে এটা খেতে বাজে লাগবে। তারপরে আরো যে পটলগুলো ছিল সবগুলো সুন্দর করে ভেজে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো রেসিপিটা?